নিউজ কলকাতা বাম কংগ্রেস ও বিভিন্ন সংগঠন মিলে আজ সাফল্য করল ধর্মঘাট। রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে দোকানপাট গাড়ি বন্ধ রেখে সাধারণ মানুষ পথে নামল নিজের অধিকার ছিনিয়ে নেবার জন্য। কোনো কোনো জায়গায় হয়তো সরকারি গাড়ি টুকিটাকি চলেছে বলে নজির পড়েছে, আবার নজির পড়ল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকে ধুলিয়ানে দোকানপাট ও গাড়ি বন্ধ রেখে পালন করল আজকের ধর্মঘাট। ধর্মঘাটকে সাফল্য করার জন্য পথে নামল সিপিএমের পক্ষ থেকে রাকিব আলী, ইলিয়াস আলী, মজিবুর ও মোদাশ্বের হোসেন সহ আরও শ্রমিকরা। শামসেরগঞ্জ কংগ্রেসের ইমাম শেখ, গোলাপ শেখ সহ আরও কর্মীরা। এসইউসির পক্ষ থেকে রবিউল শেখ, মিঠু শেখ এবং IUML এর পক্ষ থেকে জোহাক আলী সহ আরও বিশিষ্ট ও সাধারণ শ্রমজীবী মানুষরা পথে নামলো আজকের ধর্মঘাটকে সাফল্য করার জন্য। কি বলছেন আমরা শুনে নেব। শামসেরগঞ্জ থেকে দাউদ হোসেনের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। অবিলম্বে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে চালু করতে হবে। অবিলম্বে রেল, ব্যাংক, বিমা সহ সমস্ত রাষ্ট্রীয় সংস্থা বিক্রি করার প্রতিবাদে আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুন। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুন। কৃষি বিল বাতিল করার দাবিতে আজকে সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুন। সফল করুন। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট, গাড়ির চাকা বন্ধ রেখে এই তো মিছিল চলছে। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট, গাড়ির চাকা বন্ধ রেখে আপনার ধর্মঘট সফল করুন। এই সত্যতা দাবিকে আপনি সকলেই আজকের মঞ্চে সমর্থন করুন। কৃষকের আজকের এই ধর্মঘট চলছে। শ্রমিক কৃষকের আজকে ধর্মঘট চলছে। রাষ্ট্রীয় সমস্যা বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হচ্ছে কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ তুমি হাত গুটাও। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ তুমি হাত গুটাও। ব্যাংক, বিমা সহ রাষ্ট্রীয় সংস্থা বিক্রি করা চলবে না। ব্যাংক, বিমা সহ রাষ্ট্রীয় সংস্থাগুলি বিক্রি করা চলবে না। রাষ্ট্রীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট চলছে। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট, গাড়ির চাকা বন্ধ রেখে আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট চলছে। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হচ্ছে কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ধর্মঘটের শেষ গণতান্ত্রিক অধিকার সেইখানে পুলিশি হস্তক্ষেপ হচ্ছে কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। গণতান্ত্রিক আন্দোলন দমন করা যায় না, যাবে না। গণতান্ত্রিক আন্দোলন দমন করা যায়নি, যাবে না। আমাদের ধর্মঘট যে সমস্ত রেগা প্রকল্পে অসংগঠিত শ্রমিকরা কাজ করে, তারা একটা সময় ইউপিএ সরকার বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলে যে 100 দিনের অসংগঠিত শ্রমিকদের কাজের যে আইন তৈরি হয়েছিল, সেইটাকে 100 দিনের জায়গায় 200 দিন বছরে কাজের গ্যারান্টি সৃষ্টি করতে হবে। মূলত এই দাবি নিয়ে আমাদের বৃহত্তর আন্দোলন সংগ্রামের পথে আমরা যেতে বাধ্য হব। কারণ আমরা মনে করি যে আমরা মির্জাপুরের উত্তরসূরি না। আমরা বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এই রকমের যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে দেশকে স্বাধীন করেছিল, আজকে নতুন করে আবার আমাদের দেশের মোদি এবং দিদিভাইয়ের যে গোপন সেটিংয়ের মধ্যে দিয়ে আমাদের দেশকে বিক্রি করে দিতে চাইছে, তার বিরুদ্ধে আমরা আগামী দিনে জিহাদ ঘোষণা করব। এবং তারই মহড়া, তারই অঙ্গ আজকের এই ধর্মঘট। এবং আমরা যে ধর্মঘটটা করছি আপনারা দেখছেন যে এলাকার সর্বস্তরের মানুষ আমাদের ধর্মঘটকে
সফল করার জন্য দুহাত তুলে আশীর্বাদ করেছে। পুলিশ প্রশাসন চেষ্টা করেছে, শাসক দল চেষ্টা করেছে এই বন্ধকে প্রত্যাঘাত করার, এই বন্ধকে ব্যর্থ করার, কিন্তু তাদের মুখে ঝামা বসে দিয়ে আজকে বন্ধ এলাকার মানুষ সর্বাত্মক বন্ধে রূপায়িত করেছে। একটিও দোকানপাট খোলেনি। কোনো আজকে দেখবেন যে প্রশাসনিক চাপ সত্ত্বেও অফিসে খোঁজখবর নিয়ে দেখুন যে কত পার্সেন্ট হাজিরা, অফিস খোলা আছে, কর্মচারীরা আসেনি, জনসাধারণ কোনো কাজে আসেনি। এটাই ইঙ্গিত আগামী দিনে তারা যদি তাদের নীতি পরিবর্তন না করে, মানুষ তাদেরকে পাল্টে দেওয়ার জন্য এখন থেকেই তৈরি আছে। আমার নাম মোদাস্সার হোসেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং পার্টি এরিয়া কমিটির সদস্য। অভিনব বিদ্যাপীঠে 2021 শিক্ষাবর্ষে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। করোনা ভাইরাস কোভিড-19 এর কথা মাথায় রেখে 2021 শিক্ষাবর্ষে কোনো রকম ভর্তি ফি নেওয়া হবে না। আমরা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিশ্বাসী। সিসিটিভির আওতায় ক্লাসের সুব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়। ভালো ফলাফলের জন্য আলাদাভাবে টিউশনের সুব্যবস্থা রয়েছে অভিনব বিদ্যাপীঠে। আবাসিক অনাবাসিক ডে কেয়ার শিক্ষা প্রতিষ্ঠান অভিনব বিদ্যাপীঠ। ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে অভিনব বিদ্যাপীঠের নিজস্ব বিদ্যালয় ক্যাম্পাসে।